হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের দেখাবো বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে একটি অসাধারণ রেসিপি। আর সেটি হলো তেল ছাড়া লোভনীয় আমলকির মোরব্বা আচার। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এই আচারটি তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই আমি আমলকিটি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে। দেন এখানে সবচাইতে কষ্টের কাজ কি জানেন, এই আমলকিকে একটি একটি করে কেচিয়ে নিতে হবে। কেচিয়ে নেওয়ার ফলে আমলকিটি অনেক সফট হয়ে যাবে, একেবারে টেস্টটা অসাধারণ হবে। যাই হোক, আমি একটি একটি করে আমলকি কেচিয়ে নিচ্ছি আর ভাবতেছি হায় আল্লাহ কখন শেষ করব। দেন আবার আম্মু বোন সবাই হেল্প করলো, আর আমার এখানে ছিল 1.5 কেজি পরিমাণ আমলকি। যদিও আমার আমলকিগুলো একটু দেখতে ভিন্ন, কারণ আমার আমলকিগুলো ছিল পাহাড়ি আমলকি। দ্যাট মিন্স আমাদের খাগড়াছড়ির আমলকি, তাই আমলকিগুলো একটু দেখতে ভিন্ন। তারপর আমি একটি প্যানের মধ্যে আমলকিগুলো ঢেলে নিব। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমরা যেহেতু লাল চিনি খাই তাই আমি লাল চিনি দিচ্ছি, আপনারা চাইলে সাদা চিনিটা দিতে পারেন। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ভিনেগার অ্যাড করব। এই রেসিপিটিতে ভিনেগারটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এই রেসিপিটি সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপি, তাই ভিনেগারের পরিমাণ একটু বেশি পরিমাণে দিতে হবে। এই সব কিছু দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টার মতো রেস্ট রেখে দিব। তাহলে হবে কি, আচারটি একটু সফট সফট হবে। দেন আমার 2 ঘন্টা শেষ হলো। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে প্যানটি বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালটা আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি মনে করি যেহেতু এটি মোরব্বা আচার, সেহেতু এটিতে ঝাল আসলে পরিমাণ মতো দেওয়াটাই ভালো। তাহলে ঝাল মিষ্টি টক তিনটি মিলিয়ে আচারটি অসাধারণ হবে। তারপরে আমি দেখেন আপনারা কি পরিমাণে পানি বের হয়ে গেল। আমি কিন্তু মিডিয়াম আঁচেই আচারটি বসিয়ে রাখলাম। দেন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা 5 মিশালি মশলা, যেটাকে 5 ফোড়ন বলা হয়, 5 ফোড়ন অল্প পরিমাণে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেন আবার 10 মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে বাকি মশলাটুকু আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি একটি বলের মধ্যে আচারটি ঢেলে নিব। সামান্য কয়টি উপকরণ দিয়ে আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারেন। তো অসাধারণ একটি রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটি এমন একটি রেসিপি। দেন আমি ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেসিপিটি ঠান্ডা হয়ে গেল। দেখুন আমি আপনাদেরকে একটি রেসিপি ভেঙে দেখাচ্ছি। এই যে এতটা সফট হয়েছে, এতটা সফট হয়েছে বলার বাইরে। সো এভরিওয়ান, আপনারা চাইলে এমন রেসিপি বসেই বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।